আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি হচ্ছে জনপ্রিয় নতুন তুর্কি সিরিজ মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজটি নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুলতান মেহমেদ কর্তৃক তার ভাই আহমেদকে মৃত্যুদণ্ড, কারামানুলুদের সাথে সুলতান মেহমেদ ফাতির যুদ্ধ এবং আরও আলোচনা করব জান্দারলি হালিল পাশাকে যেই কারণে সুলতান মেহমেদ খান পুনরায় উজিরে আজম হিসেবে নিয়োগ দিয়েছেন এই বিষয়টি নিয়ে। আর সবশেষ আলোচনা করব সুলতান মেহমেদ ফাতি সিরিজটি দেখবেন কি দেখবেন না, এই সিরিজটাতে কি আসলে ইতিহাস বিকৃতি হচ্ছে নাকি সঠিক ইতিহাস নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়টাও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে বেশ কিছু ইতিহাস বিকৃতি নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব আমরা। প্রথমে আমরা আলোচনা করব সুলতান মেহমেদ কর্তৃক তার ভাই শাহজাদা আহমেদকে মৃত্যুদণ্ড দেওয়ার ইতিহাস নিয়ে। ইতিহাসে সুলতান মেহমেদ খান সিংহাসনে বসার পর তার ভাই শাহজাদা আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আর এই মৃত্যুদণ্ড দেওয়ার কারণ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক শাহজাদা আহমেদকে ব্যবহার করে সুলতান মেহমেদ ফাতিকে সিংহাসন থেকে নামানোর একটি ষড়যন্ত্র তৈরি হয়েছিল। এবং এটা তখন একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল যে মেহমেদ ফাতিকে সিংহাসন থেকে সরাতে অপ্রাপ্তবয়স্ক শাহজাদা আহমেদকে ব্যবহার করা হবে, এবং যার কারণে ওসমানীয় সাম্রাজ্য ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। তাছাড়া বিদ্রোহ হলে সাধারণত অসংখ্য সৈন্য এবং নিরপরাধ মানুষ এর বলি হয়। আর তাই এত সব ঝামেলাকে মিটিয়ে দিতে শাহজাদা আহমেদকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান মেহমেদ খান। পূর্বে ইলদিরিম বায়েজিদ খান থেকে যদিও ভাতৃহত্যা শুরু হয়, তবে মেহমেদ ফাতি থেকে ভাতৃহত্যার এই বিষয়টা একদম আইনগতভাবেই সমর্থন করা হয়, অর্থাৎ আইন করা হয় ভাতৃহত্যার। আমরা আজকের ভিডিওতে জাস্ট এতটুকুই বলবো যে অসংখ্য নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে, সাম্রাজ্যের অস্তিত্বকে টিকিয়ে রাখতে একজন শাহজাদাকে হত্যা করা হয়। আমরা আজকে ভাতৃহত্যার বিষয়টা নিয়ে আলোচনা করব না, কারণ আমরা পূর্বের একটি ভিডিওতে একদম বিস্তারিত ভাতৃহত্যার বিষয়টা কতটুকু সঠিক ব্যাঠিক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে আমাদের স্বর্ণজ্যোতি ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে যেটা বলতেছিলাম যে ইতিহাসে ছিল যে শাহজাদা আহমেদকে সুলতান মেহমেদ খান মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এবং সেটা শ্বাসরোধ করে, কোনো কোনো ঐতিহাসিকদের মতে তাকে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তো যাই হোক, আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করব কারামানুলু দ্বিতীয় ইব্রাহিমের সাথে সুলতান মেহমেদ খানের যুদ্ধ। সুলতান মেহমেদ খান যখন সিংহাসনে বসেন, ওসমানীয় ভূমিতে আক্রমণ করে বসে কারামানুলুরা, এবং এক পর্যায়ে সেটা দুই সাম্রাজ্যের মধ্যে লড়াইয়ের রূপ নেয়, এবং শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সুলতান মেহমেদ খান কারামানুলদেরকে পরাজিত করেন। তবে কারামানুলদেরকে পরাজিত করলেও কারামানুল শাসক দ্বিতীয় ইব্রাহিমকে তিনি মাফ করে দেন, এবং ভবিষ্যতে দ্বিতীয় ইব্রাহিম ওসমানীয় সালতানাতের সাথে ঝামেলা না করার প্রতিশ্রুতি দেন। তো এগুলো সব ঐতিহাসিক ঘটনা। এবার আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুলতান মেহমেদ খান সিংহাসনে বসে জান্দারলি হালিল পাশাকে নতুন করে আবারও উজিরে আজম হিসেবে নিয়োগ দেন। তো এটা সম্পূর্ণই ঐতিহাসিক ঘটনা এবং এর পিছনে বেশ যৌক্তিক কারণ রয়েছে। এর মধ্যে জান্দারলি হালিল পাশা যদিও মেহমেদ ফাতির সাথে ব্যক্তিগত আক্রোশে ছিলেন, তবে তিনি ওসমানীয় সালতানাতের একজন অভিজ্ঞ উজির আজম ছিলেন। মেহমেদ ফাতিকে দেখতে না পারলেও ওসমানীয় সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য কাজ করে গেছেন। তো যাই হোক, যা বলতেছিলাম, উজিরে আজম হিসাবে জান্দারলি হালিল পাশাকে পুনরায় সুলতান মেহমেদ খান বেছে নেওয়ার কারণ হচ্ছে, প্রথম কথাই হচ্ছে জান্দারলি হালিল পাশাকে যদি উজির আজম পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে জ্যানিসারিরা বিদ্রোহ করবে, যাতে অসংখ্য মানুষ প্রাণ হারাবে, সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে জান্দারলি হালিল পাশা ছিলেন একজন অভিজ্ঞ উজির আজম, এবং তিনি রাজনীতি সম্পর্কে অনেক ভালো বুঝতেন। যারা কিনা সুলতান মেহমেদ ফাতি সিরিজটি দেখেছেন এই পর্যন্ত, তারা আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে। তো সুলতান মেহমেদ খান মূলত জান্দারলি হালিল পাশার এই রাজনৈতিক বিচক্ষণতাকে, তার এই অভিজ্ঞতাটাকেই ব্যবহার করার উদ্দেশ্যেই পুনরায় তাকে উজিরে আজম হিসেবে গ্রহণ করে নেন। আচ্ছা, এবারে আসি যে সুলতান মেহমেদ ফাতি যে সিরিজটি চলমান রয়েছে, এই সিরিজটি আপনারা দেখবেন কি দেখবেন না, বা এই সিরিজটি কি বন্ধ হয়ে যেতে পারে কিনা। প্রথমে যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে বলা যায় মোটামুটি অন্য 8-10টা তুর্কি সিরিজের মতোই তারাও বেশ কিছু বিকৃতি এনেছে। তবে তাদের একটা ভালো দিক হচ্ছে তারা সিরিজে প্রেম কাহিনী, হাবিজাবি এগুলা কম রেখেছে, এবং তাদের স্ক্রিপ্টটা অনেক বেশি সমৃদ্ধ, মানে খুব দ্রুত গতিতে এই সিরিজটা আগাচ্ছে। তবে এই দ্রুত গতিতে আগানোর একটি কুফলও কিন্তু রয়েছে। কুফলটি হচ্ছে সিরিজটি দ্রুত গতিতে আগাচ্ছে মানে সিরিজটি দ্রুতই শেষ হয়ে যাবে। এখন কেউ কি বলতে পারেন যে ভাই, আপনি যে বিকৃতির কথা বললেন, সেই ইতিহাস বিকৃতিটা আসলে সিরিজে হচ্ছেটা কোনটা?
ভাই এখানে আমি অনেকগুলো বিকৃতি দেখাতে পারবো, সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, যেহেতু সিরিজটা হিট হয়েছে, সিরিজটা দেখতে থাকেন, সবাই এনজয় করতে পারেন। তবে আমি আপনাদেরকে বেশ কিছু বিষয় জানিয়ে রাখি, এর মধ্যে একটা হচ্ছে গুলশা খাতুন। তিনি কারামানুলদের সন্তান না, তিনি ছিলেন জুলকাদির ভূমির শাসকের কন্যা। তো এখানে সিরিজে তাকে দেখানো হচ্ছে কারামানুলদের কন্যা হিসেবে। তো এটাকে বিকৃতির নাম বললেও পারা যায়। তো আমি মূলত আপনাদেরকে বেশ কিছু উদাহরণ দিচ্ছি যেগুলো ইতিহাসে ভিন্ন রকম। এর মধ্যে আরেকটা হচ্ছে ইসহাক পাশা। ইসহাক পাশা একটি পজিটিভ চরিত্র থাকার কথা, কিন্তু আমরা সিরিজটাতে এখন পর্যন্ত এই চরিত্রটাকে নেগেটিভ চরিত্র হিসেবে দেখতেছি এবং অনেকটা মানে ভীতু টাইপের একটা চরিত্র দেখতে পাচ্ছি। অথচ এই চরিত্রটা একটা বলিষ্ঠ বলিয়ান একটা চরিত্র থাকার কথা, সেখান থেকে এই চরিত্রটাকে এইভাবে ভীতু করে ফেলাটা, এইভাবে নেগেটিভ করে ফেলাটা অবশ্যই দৃষ্টিকটু। সাথে এটাকে ইতিহাস বিকৃতিও বলতে পারেন, কারণ একটা সঠিক মানুষকে আপনি বেঠিক করে ফেলবেন। যেমন ধরুন সালাউদ্দিন আইবি সিরিজে তুরান শাহ চরিত্রটা, এটা তিনি ইতিহাসে একজন বীর যোদ্ধা ছিলেন, আর তাকে কি যে দিল, এটা কি স্ক্রিপ্ট দিল ভাই আল্লাহই জানে। স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালকরা কি খেয়ে কিভাবে কি চিন্তা করে তাকে এই স্ক্রিপ্টটা দিচ্ছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সব সিরিজে মোটামুটি ইতিহাস বিকৃতি বা ইতিহাস নিয়ে লাড়াচাড়া করা হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। এটা সিরিজ, এখানে সম্পূর্ণ 100% ইতিহাস পাবেন না। যদি 100% ইতিহাস দেখতে চান, জানতে চান, পড়তে চান, শুনতে চান, তাহলে অবশ্যই একাডেমিক লেখাপড়া এবং বই পুস্তক থেকে ইতিহাস জানার কথা আমি বলবো। সিরিজ দেখে ইতিহাস জানার কোনো রকম ওয়ে নাই। তবে হ্যাঁ, বেসিক ইতিহাস অবশ্যই জানতে পারবেন, সাথে বিনোদন নিতে পারবেন সিরিজ থেকে। এখন কথা বলি, সিরিজটা দেখবেন নাকি দেখবেন না। এখন পর্যন্ত সিরিজটা অস্থির মনে হয়েছে, এক কথায় দেখার মতো সিরিজ। এবং চলমান তুর্কি সিরিজগুলোর মধ্যে সেরা সিরিজের একটি সিরিজ হচ্ছে মেহমেদ ফাতিলার সুলতানি। তাই নিঃসন্দেহে যারা এখন পর্যন্ত দেখেন নাই, আমি আবারও বলবো, আগে আমাদের আরও একটি ভিডিওতে বলেছিলাম, যারা দেখেন নাই তারা দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজ সম্পর্কে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আমরা ইনশাল্লাহ মেহমেদ ফাতি সিরিজ নিয়ে সামনে আরও একটি ভিডিও দেবো। আর মেহমেদ ফাতি সিরিজ নিয়ে অনেকে ভিডিও চান দেখি, কিন্তু সেই সংখ্যাটা কতটা সেটা আমরা এই ভিডিওর ভিউজ দেখেই অনুমান করতে পারবো। যদি দেখি যে না অনেকেই চাচ্ছেন, তাহলে আমরা নিয়মিতই ফাতি সিরিজ নিয়ে ভিডিও দেবো। আর যদি দেখা যায় না ঝিমিয়ে রয়েছে হাতে গোনা কয়েকজন দর্শক, তাহলে তো ভাই আর এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া সম্ভব না, এই সিরিজ নিয়ে ভিডিও দেওয়া। যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করার ফলে হবে কি, যারা মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজটি দেখে তাদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে। তো দর্শক, সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।